বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় মতিঝিলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৯ জানুয়ারি বাদ আসর রাজধানীর মতিঝিল এজিবি কলোনির তরুণ সংঘের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে দলের প্রার্থী মির্জা আব্বাস। দল নিরপেক্ষ এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, মহানগর শ্রমিক দল দক্ষিণের সদস্য সচিব বদরুল আলম সবুজ, তরুণ সংঘের সুমন, সোহেল সুমেল সহ অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, যার মিলাদে আমরা উপস্থিত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার যে স্বামী ছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম কিংবা উনি আমাকে রাজনীতি এনেছিলেন। এটা বাংলাদেশের সকলেই পারবে না, আমি বলতে পারবো যে আমাকে উনি নিজে হাতে রাজনীতিতে এনেছিলেন। ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিয়ে গেলেন। পরবর্তীতে হাল ধরলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার হাতেই, তার লালন পালনেই আমার আজকের যে অবস্থান রাজনৈতিক এলাকায়, দেশে এবং দেশের বাইরে আমার যে বর্তমান অবস্থান, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ারই অবদান। আজকের এই মিলাদ মাহফিল আমাদের প্রিয় নেত্রী, দেশীয় নেত্রী, সারা বাংলাদেশের সকল দলের যিনাকে শ্রদ্ধা করতেন আমাদের মা বেগম খালেদা জিয়ার আজকে মিলাদ মাহফিলে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে, মতিঝিল থানার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রদ্ধেয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আমাদের মাঝে আসছেন। আর দু একটি কথা না বললেই না, যদিও আমাদের নেতার অনুমতি নিয়ে আমি বলছি যে আমরা বিগত 17 বছর আপনারা সবাই অনেকেই কষ্ট করেছিলেন, অনেক মামলা জর্জরিত ছিলেন, আমাদের প্রিয় নেতাও জর্জরিত ছিল মামলায় এবং জেল খেটেছেন, আমাদের অনেকেই জেল খেটেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সবার পরিশ্রমের ফল কিন্তু এই যে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা আমাদের প্রিয় নেতার জন্য সবসময় আমরা চেষ্টা করি যে এই এলাকাটা যেন সুন্দর থাকে, আপনাদের সুন্দরভাবে আপনারা বসবাস করতে পারেন।